نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সবচাইতে দামি বিষয়, দামি সম্পদ ঈমান। এই ঈমান সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি। মূলত সবকিছুর সাথে সম্পর্ক হলো ঈমানের। একজন মানুষ আমলে ভালো, কারণ তার ঈমান মজবুত। আরেকজন মানুষ গুনাহগার, পাপিষ্ঠ, আমলে দুর্বল। এর কারণ কি? কারণ হলো তার ঈমান দুর্বল। একজন মানুষ চরিত্রের দিক থেকে ভালো, এর কারণ কি? ঈমান মজবুত, ঈমান শক্তিশালী। চরিত্র তার খারাপ, কারণ ঈমান দুর্বল। একজন মানুষ অশ্লীলতার সামনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, টিকিয়ে রাখতে পারে, এর কারণ হলো ঈমান শক্তিশালী। আরেকজন মানুষ নির্জনতা পেলে, অশ্লীলতার উপকরণ পেলে, তখন সে তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, এর কারণ হলো ঈমান দুর্বল। অনেক সময় এরকমও হয় যে বাহ্যিক দৃষ্টিতে সুফি মানুষ, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ভিতরে ভিতরে শয়তানের বন্ধ। আল্লাহ বলেন ওয়াসাআ কারিনা, শয়তানের চাইতে খারাপ সাথী আর কেউ হতে পারে না। ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে অনেক সময় এরকম হয় যে মানুষের শরমে, মানুষ কি বলবে, পাশে লোকে কি বলবে, এই ভয়ে সে গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়াবারাজা বিল কবিহি ইলা মান হুয়া আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ। ওয়াবারাজা বিল কবিহি ইলা মান ইলাইহি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। লোকচক্ষুর ভয়ে গুনাহ থেকে তো বাঁচে, যে আল্লাহ তার শাহরগেরও কাছে, সে আল্লাহর সামনে দেদারসে গুনাহ করে। এর কারণ কি? এর কারণ হলো
ঈমান শক্তিশালী হওয়া কিংবা দুর্বল হওয়া। এজন্য আমাদের জীবনের প্রতিটি অংশের সাথে ঈমানের সম্পর্ক। আমাদের জীবন বেঁচে থাকে নিঃশ্বাসের মাধ্যমে। আমাদের আমল, আমাদের চরিত্র, সব কিছু টিকে থাকে ঈমানের মাধ্যমে। ঈমান দুর্বল হয়ে গেলে সব দুর্বল হয়ে পড়ে। আর ঈমান যদি শক্তিশালী হয় তাহলে সবকিছু সুন্দর এবং শক্তিশালী হয়। ব্যক্তি নিজের জন্য উপকারী হয়, সমাজের জন্য উপকারী হয়, আখিরাতে সে বেঁচে যায়। এ কারণে ঈমান সম্পর্কে দীর্ঘ আলোচনা প্রয়োজন। তাছাড়া বর্তমান সময়টা হলো ইরতিদাদের সময়। মানুষ বুঝে না বুঝে ঈমান হারা হচ্ছে। ফতোয়ার কিতাবে এসেছে, এরকম প্রায় ফতোয়ার কিতাবে ধরেন প্রশ্ন করা হয়েছে, একজন মানুষ নামাজ পড়ে, হয়তো জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে তারও কি ঈমান চলে যেতে পারে কিনা? তো ফতোয়ার কিতাব আবার উত্তর দেওয়া আছে, নামাজ পড়েও যদি সে কোনো কুফরি কাজে জড়িয়ে পড়ে তাহলে তারও ঈমান চলে যেতে পারে। তাহলে একজন নামাজি তারও ঈমান চলে যেতে পারে কিসের কারণে? ঈমান সম্পর্কে অবহেলা, ঈমান সম্পর্কে উদাসীনতা। ঈমান সম্পর্কে উদাসীনতার মাত্রা এখন এতটাই চরমে যে আমরা নিজেদের ঈমানের ফিকির তো করিই না, পরিবারের ঈমান তো অনেক পরের কথা, সন্তান সন্ততির ঈমান তো অনেক পরের কথা। অথচ নিজের ঈমান ফিকির করার পাশাপাশি পরিবার এবং অধীনস্থদের ঈমানের ফিকির করাও ছিল আমার ফরজ দায়িত্ব। কিন্তু এটাকে আমরা এতটাই সস্তা করে ফেলেছি, যেমন আমরা বুঝি এটা হলো বেঈমানি, এরপরও সন্তানকে সেখানে ঠেলে দেয়। কেন? কেবলই মাত্র দুনিয়ার জন্য। যেমন বর্তমান সময়ে কে এই কথা না বুঝে, কোন মুসলমান এই কথা না বুঝে যে পর্দা ফরজ? কোন মুসলমান এটা না জানে যে সুদ হারাম? কোন মুসলমান এটা না জানে যে পৌত্তলিকতা, মূর্তি, এগুলো ইসলাম পছন্দ করে না? তো এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের আছে যেখানে সব কিছুর সমাবেশ আছে, সব কিছু এখানে আছে। একদিকে বেপর্দা আছে, কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা, নারী পুরুষ একসাথে। আরেকদিকে সেখানে সুদ শেখানো আছে। আচ্ছা, সেগুলো তো আছেই, এর উপরে ঈমান নষ্ট করার সব আয়োজন এখানে আছে। সব কিছু জানার পরেও আমি আমার সন্তানটাকে ওই জগতে কোনো প্রকার প্রস্তুতি ছাড়া বেঈমানের এই তুফানের ভিতরে তাকে ফেলে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। ঈমান হারা হওয়ার এই অগ্নিকুণ্ডের ভিতরে তাকে নিক্ষেপ করছি। কেবলই কিসের জন্য? কেবলই ক্যারিয়ার গঠনের জন্য। কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা এরকম একটা চরিত্র তুলে ধরেছেন। কারুনের অনেক সম্পদ ছিল। আল্লাহ বলেন যে যাদের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায় তারা কারুনের মতো সম্পদের অধিকারী লোককে দেখে বলে,
আমাদের যদি এরকম হতো, তা আমাদের অন্তরে দুনিয়ার লোভ এখন এতটাই প্রবল যে ঈমান চলে যাক যাক, সমস্যা কি, কিন্তু আমার দুনিয়া পেতে হবে। ঈমান চলে যাক যাক, সমস্যা কি, কিন্তু আমার সন্তান দুনিয়ার জীবনে সে প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানাহ চাই। এই যে কথাগুলো বলেছি, এই কথাগুলো সামান্যতম বিবেক থাকলেও আমরা সকলেই বুঝি। বুঝার পরও দিন শেষে দেখা যাবে যে যেই সেই, আগে যেমন ছিলাম এখনই তেমনই, কোনো পরিবর্তন নেই। এরও কারণ হলো আমার আর আপনার ঈমানের অবস্থা আজকে খুবই খারাপ। গত সপ্তাহে দেখিয়েছিলাম, অথচ ঈমান এতটাই গুরুত্বপূর্ণ যে আম্বিয়া কেরাম পর্যন্ত ঈমানের ব্যাপারে, নিজের ঈমান, সন্তান সন্ততির ঈমানের ব্যাপারে টেনশনে থাকতেন। আম্বিয়া কেরাম তো এসেছেন ঈমানের দাওয়াত নিয়ে, এরপরও তারা ঈমানের ব্যাপারে টেনশনে কেন থাকতেন? তারা তো ঈমানের কারিগর, এরপরও তারা ঈমানের ব্যাপারে কেন টেনশনে থাকতেন? কেবলই মাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কেবলই মাত্র আমাদেরকে শিখানোর জন্য যে ঈমান এতটা গুরুত্বপূর্ণ যে আমরা নবী হয়েও ঈমানের দাওয়াত নিয়ে এসেছি, এরপরে ঈমানের ব্যাপারে টেনশনে আছি। তা তোমাদের কি পরিমাণ টেনশন করা দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যাদের ঈমান গঠন করেছেন তারা ছিলেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যাদের ঈমানের সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন। শুধু তাদের ঈমানের সাক্ষী আল্লাহ দেন নাই, বরং আল্লাহ কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। এই যে সাহাবী যারা, যাদের ঈমান গঠন করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেরকম ঈমান এনেছে তোমাদের ঈমানও তাদের মতো হওয়া চাই। অর্থাৎ সাহাবায়ে কেরাম ঈমান, আমল সবকিছুর ব্যাপারে আমাদের আদর্শ। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পর্যন্ত ঈমানের ব্যাপারে পেরেশানিতে থাকতেন। দুই একটা দৃষ্টান্ত দেই। গত সপ্তাহে তো নবীগণের দৃষ্টান্ত নিয়েছি, দুই একটা সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত নেই। যেমন বলেছিলাম যে ইবনু মুলাইকা রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ, ইমামে বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার সহিহ আল বুখারীতে এই কথাটা এনেছেন যে ইবনু মুলাইকা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াফাকুন নিফাক আলা নাফসিহি। আমি 30 জন সাহাবীকে পেয়েছি, প্রত্যেকে নিজেদের ব্যাপারে এই কথা ভয় করতেন যে আমি উপরে উপরে তো মুমিন, কিন্তু ভিতরে ভিতরে ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে গেলাম কিনা, এই ভয়ে থাকতেন। আমরা বিখ্যাত সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা অনেকেই জানি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গাসসিলুল মালাইকা। শাহাদাত বরণ করার পরে যার গোসল দিয়েছেন স্বয়ং ফেরেশতারা। সে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অস্থির হয়ে ঘর থেকে বের হবে। প্রতিমধ্যে দেখা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, কি ব্যাপার হানজালা, তুমি এত অস্থির কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, নাফাকা হানজালা ইয়া আবু বকর,
হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অস্থির কেন হব না? আমি তো মুনাফিক হয়ে গেছি। ও কেমনে মুনাফিক হয়ে গেছো? নাকুনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিন-নার ওয়াল জান্নাহ কাআন্না রা'ই আইন। যখন আমরা নবীজির দরবারে থাকি তখন তিনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, কেমন যেন সেটা সচক্ষে দেখতে পাই। কিন্তু যখন ঘরে চলে আসি, বাসায় চলে আসি, পরিবারের সাথে মেলামেশা করি, সংসারের কাজে জড়িয়ে পড়ি, রুটি রুজির তালাশে যখন বের হয়ে পড়ি, তখন আর অন্তরের অবস্থা এমনটি থাকে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যদি তাই হয়, দুই অবস্থায় অন্তরের অবস্থা দুই রকম। নবীজির দরবারে থাকলে অন্তরের অবস্থা একরকম, জান্নাত জাহান্নাম কেমন যেন জীবন্ত চোখের সামনে। আর নবীজির দরবার থেকে বাইরে থাকলে অন্তরের অবস্থা ভিন্ন রকম, জান্নাত জাহান্নামের কথা বেমালুম ভুলে বসে। বিষয়টা যদি এমনই হয়, তাহলে আমি আবু বকর তো মুনাফিক হয়ে গেছি। লক্ষ্য করেন, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যার সম্মান সমস্ত নবীদের পরপরই। আল্লাহ তাআলা যাকে এত বেশি সম্মানিত করেছেন, এক হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার কাজ শুরু করবেন, আল্লাহ প্রচন্ড রাগান্বিত অবস্থায় থাকবে। নবীজি বলেন, আমি আল্লাহর রাগকে প্রশমিত করার জন্য, কমানোর জন্য আমার উম্মতের পক্ষ থেকে হিসাব নিকাশ এর জন্য সর্বপ্রথম আবু বকরকে পেশ করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আবু বকরকে দেখে তার রাগ ঠান্ডা হয়ে যাবে। এমন সাহাবী তিনি বলছেন যে, আরে হানজালা, বিষয়টা যদি এমন হয় তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি, চলো নবীজির দরবারে যাই। দেখেন ঈমানের ব্যাপারে কত টেনশন। চলো আমরা দুইজনে নবীজির দরবারে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টা যখন তারা উপস্থাপন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ তাদুমুনা আলাল হালিল্লাতি তাকুমুনা বিহা মিন ইনদি লাসাফাহাতকুমুল মালাইকাতু ফি মাজালিসিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়া আলা ফুরুশিকুম ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআ সাআতান ওয়া সাআ। হানজালা, এটা মানুষের একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য। আল্লাহ কোরআন মাজিদে এই কথা বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যখন মানুষ তাকওয়ার পরিবেশে থাকে, নেক আমলের চিন্তা বেশি আসে। নেক পরিবেশে থাকলে নেক চিন্তা বেশি আসে, গুনার পরিবেশে চলে গেলে গুনার চিন্তা বেশি আসে। এটা মানুষের একটা সৃষ্টিগত স্বভাব। যদি উভয় পরিস্থিতিতে অবস্থা এমন হতো যে দুই অবস্থাতেই মনের অবস্থা একরকম যদি হতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে একই সাথে চলাফেরা করত, রাস্তা দেখা হলে মুসাফাহা করত, এবং তোমরা যে বিছানায় ঘুমাও ফেরেশতারাও সেখানে একই সাথে ঘুমাতো। কিন্তু কখনো এমন হবে, কখনো এরকম হবে। এজন্যই আমাদের মাশায়েখ বলেন যে ঈমানের পরিবেশে বেশি বেশি করে থাকা, নেক পরিবেশে বেশি বেশি করে থাকা। চিন্তা করেন, যারা নেক পরিবেশে থাকার অভ্যাস নাই, দেখবেন যে ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে সবচেয়ে বেশি অ্যালার্জি তাদেরই। নেক পরিবেশ অনেক বড় জিনিস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের অবস্থা ছিল এমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে নবীজি বলেছেন, লাউ কানা মিন বা'দি নাবিয়্যান লাকানা ওমর।
আমার পরে তো নবী আসবে না, যদি আসতো ওমর হতো। কত বড় সাহাবী! এবং এমন একজন ব্যক্তি, বলা যায় আগুন, পানি, মাটি, বাতাস, আল্লাহর সব সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা তার নিয়ন্ত্রণে করে দিয়েছিলেন। हर के आशिक शुद्ध जमाले जातिरा, हर के आशिक शुद्ध जमाले जातिरा, उस्ते सैयद जुमला मौजूदातेरा। আল্লাহর এক আরেফ বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহর সৌন্দর্যের আশিক হয়, পাগল হয়, আল্লাহ তাআলা তাকে গোটা সৃষ্টি জগতের সর্দার বানিয়ে দেন। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শতভাগ প্রযোজ্য ছিল। বলতে পারি, আপনি কথাটা কিভাবে বলেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলো সব আল্লাহ তাআলা তার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে বাতাস ছিল। আমরা ইতিহাসে এরকম ভরি ভরি প্রমাণ পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, হাজার মাইল দূরে মুসলিম সেনাবাহিনী, মুজাহিদদের একটা দল যুদ্ধ করছে। যে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করে খুতবার মাঝখানে বলে উঠলেন, আগে নাই মাথা নাই, মাঝখান থেকে বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া, পাহাড়ের দিকে দৌড় দাও। কোথায় সারিয়া আর কোথায় ওমর? যখন সারিয়ার বাহিনী ফিরে আসলো, জিজ্ঞেস করা হলো যে, আচ্ছা, ওমর অমুক দিন এরকম একটা ডাক দিয়েছিল, এই বিষয়ে তুমি কি কিছু বলতে পারবা? তোমার নাম নাম নিয়েই তো ডাক দিয়েছিল। বলে, হ্যাঁ, আমরা যুদ্ধের মধ্যে শত্রুদের বেষ্টনীতে পড়ে গেছি, কোন দিকে যাব, কিভাবে আক্রমণ করব, দিশা পাচ্ছিলাম না। হঠাৎ করে আমিরুল মুমিনিনের আওয়াজ কানে আসলো, বলে যে, সারিয়া, পাহাড়ের দিকে যাও। তাহলে বাতাসকে আল্লাহ তাআলা তার নিয়ন্ত্রণে করে দিয়েছিলেন। পানি, মাটি, মদিনাতে ভূমিকম্প হয়, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটিকে লাথি মারলেন, থাম মাটি, আমি ওমরকে তোর উপর ইনসাফ কায়েম করি নাই, কাঁপো কেন? সঙ্গে সঙ্গে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। আজ পর্যন্ত মদিনাতে ভূমিকম্প ওইভাবে দেখা দেয়নি। আল্লাহ তাআলা তাকে এই আধ্যাত্মিক শক্তি দান করেছিলেন। মদিনাতে একবার আগুন ধেয়ে আসলো, আগুন। বিভিন্ন জায়গাতে, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জায়গাতে আমরা শুনি আগুন লাগে। আগুন লাগলো, পাথরে পাথরে ঘষা লেগে আগুন লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলাকে একটা রুমাল দিলেন বা একটা গামছা দিলেন, বলেন যে, আগুনকে ভাগাও। এরা কি জানে না যে মদিনাতে ইনসাফ কায়েম হয়ে গেছে? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা চোর যেভাবে পিটায়, আগুনকে এভাবে পিটিয়ে পিটিয়ে যে গর্ত থেকে আগুন বের হয়েছিল ওই গর্তে ঢুকিয়ে দিলেন। মদিনার নীল নদ, মিশরের নীল নদ বন্ধ হয়ে গিয়েছে, পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে। তাদের মধ্যে প্রচলন ছিল যে এই নীল নদের পানি নতুন করে যদি প্রবাহ তৈরি করতে হয়, তাহলে একটা মেয়ে সেখানে দিয়ে দিতে হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, নীল নদ তো পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে, এখন মিশরের পুরানো রীতি এটা, ইসলাম তো এটা সমর্থন করে না, কি করা? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, আমর ইবনুল আসের নামে না, নীল দরিয়ার নামে চিঠি লিখলেন, যে দরিয়া, নীল দরিয়া, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি ওমর তোমাকে নির্দেশ দিচ্ছি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। সঙ্গে সঙ্গে নীল নদের পানি প্রবাহিত হওয়া শুরু হলো।
আল্লাহ তাআলা সবকিছুকে তার নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন কেবলই মাত্র ঈমানের বরকতে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখেন, এক লোক মারা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল, যখন কেউ মারা যেত দেখতেন যে তার জানাজায় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শরীক হন কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্য ছিল, তাকে সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভেদ, রহস্য, গোপন কথা নবীজি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে খুব বলতেন। কে মুনাফিক আর কে মুনাফিক না, নবীজি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলে গিয়েছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যদি জানাজায় অংশগ্রহণ করে, তাহলে এর অর্থ হলো এই লোকটা মুনাফিক না, ঠিক আছে। তিনিও সেখানে জানাজায় অংশগ্রহণ করতেন। তো একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার জন্য গেলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমিরুল মুমিনিন ইন্নাহু মিনহুম, ইশারায় বললেন ইন্নাহু মিনহুম, আমিরুল মুমিনিন এই লোকের জানাজায় অংশগ্রহণ করবেন না, এ তো তাদের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কেঁপে উঠলেন ভয়ে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন, হাত ধরে একটা গলির ভিতরে নিয়ে গেলেন, একটু আড়ালে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে, আমি তোমাকে আল্লাহর নামে কসম দিচ্ছি, তুমি একটু বলো তো, আবিল্লাহ মিনহুম আনা, আমি আল্লাহর নামে শপথ করে তোমাকে জিজ্ঞেস করছি, আল্লাহর হস্তে তুমি একটু বলো তো, আমি ওমরকে মুনাফিকদের অন্তর্ভুক্ত কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, এই প্রশ্ন তার। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না আমিরুল মুমিনিন, আপনি মুনাফিক হলে তাহলে মুমিন হবে কি? হতেই পারেন আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত না। ফাবাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকাআন শাদীদা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মুখে এই কথা শুনে তিনি হেঁচকে দিয়ে কাঁদলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ঈমান হেফাজত করেছে। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। মুনাফিক, নিফাক, ঈমান আছে কি নাই, এই ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা টেনশন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পেরেশানি ছিল এরকম। সেই নেফাক, সেই মুনাফিকি সময় যত গড়াবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে, ঈমানের ব্যাপারে উদাসীনতা তত বেশি মানুষের মধ্যে, মুমিনদের মধ্যে বাড়তে থাকবে, তত বেশি মুমিনদের মধ্যে এটা তৈরি হতে থাকবে। এমনকি সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হলেন হাকিমু হাযিহিল উম্মাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় আমার উম্মতের দার্শনিক। এই সাহাবীর নাম হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। ওনার মূল নাম হলো ওয়াইমির। নবীজি বলেছেন, হাকিম উম্মতি ওয়াইমির, আমার উম্মতের দার্শনিক হলো ওয়াইমির, মানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, নবীজির যুগের মুনাফিক এবং পরবর্তীতে কিয়ামত যখন ঘনিয়ে আসবে, ওই যুগের মুনাফিকদের মধ্যে একটা ব্যবধান আছে। সে ব্যবধানটা কি? ব্যবধানটা হলো এই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক কানু ইয়াসরুনা কাওলাহুম ফালা ইয়াতাআদ্দা শাররুহুম ইলা গায়রিহিম। তো নবীজির যুগের মুনাফিক তাদের মুনাফিকি এমন ভাবে লুকিয়ে রাখতো যে যদি এটা প্রকাশ পায় তাহলে তো শরমের ব্যাপার, সমাজে আমার মান বাঁচবে না, সম্মান বাঁচবে না। তো নবীজির যুগের মুনাফিক তারা তাদের এই নেফাকিকে, ঈমান হারা হওয়ার এই বিষয়টিকে, বেঈমানের বিষয়টিকে তারা অন্তরে লুকিয়ে রাখত, প্রকাশ করত না।
কোরআন মজিদে এরকম এসেছে যে তারা যখন মুমিনদের কাছে যায় বলে আমরা মুমিন, আর মুনাফিকদের কাছে গেলে বলে যে আমরা মুনাফিক, আমরা তোমাদের সাথেই আছি। তো এটা ছিল নবীদের যুগের মুনাফিকদের চরিত্র। তারা তাদের নেফাকিকে, মুনাফিকিকে তারা গোপন রাখত। ওয়াম্মাল আখারুনা ফাসারু ইয়াজহারুনা বিল খুরুজ আলাল আইম্মাতি ওয়া ইউকিউনা আশ-শাররা বাইনাল ফারকি ফায়াতাআদ্দা যারাহুম লিগাইরিহিম। তিনি বলেন যে ওই যুগের মুনাফিক এভাবে তাদের নেফাকি লুকিয়ে রাখার কারণে, তাদের এই বেঈমানি দ্বারা, তাদের এই নেফাকির কারণে, তাদের এই মুনাফিকির কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হতো, তবে তুলনামূলক কম। আর শেষ জামানার মুনাফিকদের অবস্থা হবে এমন, ইয়াজহারুনা বিল খুরুজ আলাল আইম্মাহ, তারা রাস্তায় বের হবে, কেবল বের হবে না, নেতার মতো হয়ে বের হবে। আল আইম্মা মানে নেতা, তার নেতৃত্ব স্থান দখল করে নিয়ে তারা সমাজে রাস্তায় বের হবে। সমাজের মধ্যে তারা নেতৃত্ব দেখিয়ে তারা চলবে, বেটাগিরি দেখিয়ে চলবে, বুক ফুলিয়ে চলবে। ওয়া ইউকিউনা আশ-শাররা বাইনাল ফারক, এবং সে তার এই নেতৃত্বের কারণে, বুক ফুলিয়ে চলার কারণে তার অনিষ্টতা, তার বেঈমানি সমাজের মধ্যে ছড়াবে, সমাজের মধ্যে প্রবেশ করাবে। ফায়াতাআদ্দা যারারহুম লিগাইরিহিম, ফলে পরবর্তী যুগের মুনাফিকদের এই নেফাকি অন্যকেও আক্রান্ত করবে, অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাকে সামনে আনেন, আর বর্তমান সমাজের চিত্রটাকে আপনি সামনে আনেন। অবস্থা এমন, কিছুটা শরমের কথা, তবু বলি, যেহেতু বড় মানুষ বলেছেন, নয় আমি বলতাম না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টাকে তুলে ধরার জন্য একটা দৃষ্টান্ত দেন। আশা করি আপনারা মাইন্ড করবেন না, কিন্তু অবস্থা বোঝার জন্য এটা চমৎকার একটা দৃষ্টান্ত। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক মহিলা প্রস্টিটিউট, বেশ্যা, সে একবার যাচ্ছিল রাস্তা দিয়ে, তো পথিমধ্যে এক জায়গায় ওয়াজ হচ্ছিল, মাহফিল হচ্ছিল। হুজুর আলোচনা করছেন ঈমান কি কি কারণে ভেঙে যায়, কি কি কারণে ঈমান নষ্ট হয়ে যায়। মহিলার এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। এদের তো লজ্জা শরম থাকে না, কোন পরিবেশে কি বলতে হবে এগুলোর কোনো বালাই নাই। তো এই মহিলারও লজ্জা শরম তো নাই, সে একেবারেই সরাসরি মাহফিল স্থলে চলে গেল। এবার সে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকলো, ওই মিয়ারা, আপনারা এই লোকের কথা শুনবেন না, এই মৌলবীর কথা আপনারা শুনবেন না, আপনারা তো জানেন আমি কে, আমি এত বছর পর্যন্ত এগুলা করি, আমি কখনো দেখি নাই যে আমার অজুটা ভাঙতে, আমার গোসলটা ভাঙতে ঈমান তো পরের কথা। কথা বোঝেন নাই মনে হয়। সমাজের মধ্যে এরকম বহু লোক আছে স্পষ্ট কুফরিতে আক্রান্ত। আপনি চিন্তা করেন, যেই লোকগুলো মূর্তির পক্ষে নিয়েছিল, আপনি কোন দৃষ্টিকোণে তাকে ইমানদার বলবেন, কোন দৃষ্টিকোণে তাকে মুমিন বলবেন? যেই লোকগুলো ইসলামকে গালি দিয়েছে বা গালি দেয়, ইসলামকে সেকেলে ধর্ম মনে করে, এমনকি আপনি ইসলাম এবং অন্য মতবাদ, অন্য ধর্মের সাথে যদি আপনি তুলনা করে অন্যটা ইসলামের চাইতে সেরা এটা বললে তো বেঈমান হয়েই যায়। এমনকি যদি এটাও মনে করে যে অন্য মতবাদ, অন্য ধর্ম ইসলামের মতোই, এটা মনে করলেও তার ঈমান থাকে না, এটা মনে করলেও তার ঈমান থাকে না। ইসলামের মতো সমান সমান এটা মনে করলেও ঈমান থাকে না। সমাজে এরকম বহু লোক পাবেন, অনেক লোক পাবেন।
মনে হবে যে হ্যাঁ এটা তো ঠিক, ইসলাম যেমন ঠিক এটাও ঠিক। ইসলাম যেমন ঠিক কেন মনে করে? কারণ সে তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। তো এরকম অনেক লোককে পাবেন ইসলামের সাথে বহু বিধানকে ঠিক মনে করে। বেপর্দা ঠিক আছে তো, বিচার ব্যবস্থা ঠিক আছে তো, সব ঠিক আছে তো, ঠিক আছে তো, এই চিন্তা যাদের ইসলামের সঙ্গে সমান দৃষ্টিকোণে দেখে, আপনি বলেন তাকে আপনি কোন দৃষ্টিতে মুমিন মনে করবেন? আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানাহ চাই, আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানাহ চাই। এমন লোকও আমাদের সমাজে ছিল, ওই যে আবু দারদা দেওয়াতন ওই কথা, সমাজের নেতৃত্ব দিবে মুনাফিকরা, মুখ ফুলিয়ে চলবে, এমন লোকও ছিল, এমন লোকও আমাদের সমাজে আছে বা এখনো আছে, যাদের মুখ থেকে এই কথা পর্যন্ত শোনা গেছে আমি হিন্দু না মুসলিম এটা দেখার বিষয় না, আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানাহ চাই। এমন লোকও আছে আমাদের সমাজে যে ইসলামের মোকাবেলায় মনে করে যে গণতন্ত্র হলো এর চাইতে ভালো একটা মতবাদ, মনে করে যে ধর্মনিরপেক্ষ মতবাদ এর চাইতে একটা ভালো একটা মতবাদ। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দেই বিষয়টা ঈমানের অবস্থা বোঝার জন্য। মনে করেন আমার হাতে এই 5টা আঙ্গুল, এই আঙ্গুল দাবি করলো যে আমি হলাম হিন্দু, দ্বিতীয় আঙ্গুল দাবি করলো আমি হলাম ইহুদি, তৃতীয় আঙ্গুল দাবি করলো আমি হলাম খ্রিস্টান, চতুর্থ আঙ্গুল দাবি করলো যে আমি হলাম মুসলিম, আর পঞ্চম আঙ্গুল দাবি করলো আমি কোনো এগুলার কিছুতে নাই, আমি সব ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। পঞ্চমটা এটা দাবি করলো। এবার একটু কষ্ট করে উত্তর দেন, পঞ্চম আঙ্গুলের এই দাবি মতে পঞ্চম আঙ্গুলকে হিন্দু? বুঝেন নাই? পঞ্চম আঙ্গুলকে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, তাহলে কি ভাই? তাহলে কি ভাই? তাহলে স্পষ্টত কুফরি, স্পষ্টত নাস্তিকতা, স্পষ্ট ধর্মহীনতা। এরপরও ওই বেশ্যার সারা জিন্দেগি বেশ্যাগিরি করেও যেমন তার কাছে মনে হয় না তার গোসল ফরজ হয় নাই, অনুরূপ ভাবে সেকুলার আর ধর্মনিরপেক্ষ মতবাদের লোকদেরও সারা জিন্দেগি এই মতবাদের পক্ষ চলেও মনে করে তার ঈমান নষ্ট হয় না। আল্লাহর কাছে লক্ষ কোটি বার পানাহ চাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলেন, তিনি বলেন যে এই যুগের মুনাফিকদের অবস্থা হবে এরকম। তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দামেস্কের জামে মসজিদে বসে নামাজের মধ্যে খুব আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আপনি আমাকে মুনাফিকি থেকে বাঁচান, মুনাফিকি থেকে বাঁচান। তখন এক ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া শুনে তার দয়া চলে আসলো, যে লোকটা শুধু এই দোয়ার জন্য এত কাকুতি মিনতি, অথচ এই লোকটা আল্লাহ রাসূলের সাহাবী। তো জিজ্ঞেস করলেন যে হে আবু দারদা আপনি এই দোয়াটা এত বেশি কেন করেন, যে আল্লাহ আপনি আমাকে নেফাকি থেকে বাঁচান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আমিনা আবদুন আলা ঈমানিহি ইল্লা সুলিবাহু আবিন তাজা মিনহু ফায়াফকুদুহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মাল ঈমানু ইল্লা কাল কামিস ইয়াতাকাম্মাসহু মাররাতান ওয়া ইয়াদউহু উখরা। যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, যে ব্যক্তি ঈমানের ব্যাপারে এরকম টেনশন করবে না, এরকম পেরেশানিতে থাকবে না, তার ঈমান থাকবে না। ওই মিয়া আপনি কয়দিন এই টেনশনে ছিলেন? কয়দিন আপনার ঘুম নষ্ট হয়েছিল যে আমার ঈমান আছে কিনা এই টেনশনে? কয়দিন চোখের পানি বের হয়েছিল যে আমার ঈমান আছে কিনা এই টেনশনে? কয়দিন বের হয়েছিল? কত কঠিন কথা।
যে ব্যক্তি ইমানের ব্যাপারে এরকম পেরেশানিতে থাকবে না, তার ইমান থাকবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইমান হলো কাল কামিস, জামার মতো। জামা যেমন পরা যায়, খুলে ফেলা যায়, ইমান এরকম পরা যায়, আবার এটা চাইলে খুলে ফেলা যায়। এজন্যই হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর কসম করে বলছি, সালফে সালেহিন তাদের অন্তরের অবস্থা এত বেশি, মানে অবস্থা এত বেশি শোচনীয় ছিল ইমানের টেনশনে, যে আমার কাছে মনে হয় যে লেবুকে যেমন ভাবে ছুরি দিয়ে কাটার পরে তারপর তার থেকে রস চিবিয়ে বের করা হয়, ঠিক তেমনি ভাবে তাদের ইমানের ব্যাপারে টেনশন এত বেশি ছিল যে মনে হতো যে তাদের অন্তরটাকে এভাবে ছুরি দিয়ে ফালি ফালি করে ফেলা হয়েছে। আল্লাহ আমাদের এই ইমানকে হেফাজত করার তৌফিক দান করুন। আমরা আজকে থেকে এই বিষয়ে টেনশন করবো তো ইনশাআল্লাহ, টেনশন করবো তো ইনশাআল্লাহ। দেখুন 2 মিনিটে একটা কথা, সেই কথাটা হলো এই, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন সন্ধ্যায় বেঈমান, কিয়ামতের আলামত। সকালে মুমিন সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় মুমিন সকালে বেঈমান। যে এই যে কিয়ামতের এই আলামতটা সমাজের মধ্যে, পৃথিবীর মানচিত্রে একের পর এক আসতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার ধরন বুঝাচ্ছেন, একটা দানাযুক্ত মালা, আমরা বলতে পারি তাসবির মালা বোঝার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা তাসবির মালা, এটাকে ছেড়ে দিলে যেমন ভাবে টপ 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 করে একটা একটা করে পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে একের পর এক ফিতনা এভাবে ধেয়ে তোমাদের দিকে আসতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটার শুরুটা কখন হবে? এই যে এটা শুরুটা হবে, নবীজি বলেন লাতুন কাদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ফাকুল্লামান তাকাযার উরওয়াতান তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা ফাউলাহুন্না নাকদান আল হুকম ওয়া আখিরুহুন্না আস-সালাহ। এইভাবে ইসলামের যতগুলো রিং আছে, রিং হ্যান্ডেল কড়া, ইসলামের যতগুলো রিং আছে, যতগুলো হ্যান্ডেল আছে, হাতল আছে, কড়া আছে, একটা একটা করে ঠাস 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 করে ভাঙতে থাকবে। আর এই ভাঙ্গনের শুরু হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, এই ভাঙ্গনের শুরুটা হবে সর্বপ্রথম ইসলামের যেই হাতলটা ভেঙে যাবে সেটা হলো ইসলামের শাসন ব্যবস্থা, আল হুকম। শাসন ব্যবস্থাটা সর্বপ্রথম ভাঙবে। শাসন ব্যবস্থা ভাঙ্গার সাথে সাথে ইসলামের অর্থনীতি থাকবে না, ইসলামের বিচার ব্যবস্থা থাকবে না, চারিত্রিক অবস্থা থাকবে না। আপনি মনে করেন যদি ইসলামী হুকুমত থাকতো, খেলাফত থাকতো, রাষ্ট্র ব্যবস্থা থাকতো, তাহলে নারীরা কি বেপরদায় চলতে পারত? আপনি ইমারতে ইসলামিয়া দেখেন, আফগানিস্তান, ওরা দুনিয়া তারা মুখে ফেনা তুলে ফেলছে, তাদের দেশে নারীরা স্বাধীন না। তাদের এক কথা, আমাদের দেশের নারী স্বাধীনতা কেমনে এটা নিশ্চিত করতে হয়, এটা আমরা বুঝবো। আমরা তোমাদের মতবাদ চালু করার জন্য কোন প্রকার আমরা দায়িত্ব নেই। আমরা দায়িত্ব নিয়েছি এই দেশে শরিয়া কায়েম হবে, যার কারণে তোমরা যদি চিল্লি করতে করতে যদি তোমরা মারাও যাও, আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা আমাদের মতো করে চলব। আপনি চিন্তা করেন, ইসলাম যখন এই সমাজ থেকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে যখন চলে গেছে, আমাদের শিক্ষা চলে গেছে, শিক্ষানীতি চলে গেছে, আমাদের অর্থ ব্যবস্থা চলে গেছে, আমাদের সমাজনীতি চলে গেছে, আমাদের পরিবার ব্যবস্থা চলে গেছে, আমাদের লেনদেন চলে গেছে, আমাদের বাজার নীতি চলে গেছে, আমাদের গেছে গেছে সব গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা একটা করে ভাঙতে 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 ভাঙা শুরু হয়েছে,
কোনটা দিয়ে? শাসন ব্যবস্থা ভাঙা। একটা একটা করে ভাঙতে ভাঙতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ মুসলমানরা যে হাতলটা ধরে ইসলামের উপর, নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার উপর টিকে থাকার চেষ্টা করবে, সেটা হলো আমি মুসলিম, এই মর্মে যে আমি নামাজ পড়ি। শুধু এতটুকু ঠিক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আখিরুহুন্নাস সালাহ। ইসলামের শাসন ব্যবস্থা ভাঙার পরে একটা একটা করে ভাঙতে থাকবে, সর্বপ্রথম টিকে থাকবে শুধু নামাজ। আজকে মুসলমানদের অবস্থা হলো এই, বহু মুসলমান আছে এই হাতলটাও সাথে ধরে রাখতে রাজি নেই, এই হাতলটাও তার কাছে নাই। এবার আপনি বলেন, যে মুসলমানের কাছে নামাজ নামক হাতলটাও ইসলামকে ধরে রাখার জন্য নাই, নামাজ নামক হাতলটাও, নামাজ নামক রিংটাও ইসলামের মধ্যে ঝুলে থাকার জন্য নাই, তাহলে সে মুসলমান কিভাবে মুসলমান হতে পারে? সে কেমনে মুসলমান হতে পারে? এজন্য শপথ নেন যে আমরা সকলেই আজ থেকে ইনশাআল্লাহ পাক্কা সাচ্চা নামাজি হব ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে নিজে ছাড় দিব না, পরিবারকে ছাড় দিব না। আর ভবিষ্যতে আমাদের শাসন করার জন্য কোন বেনামাজিকে, কোন মদখোরকে, কোন নারীবাজকে, কোন জুয়াবাজকে, কোন দুর্নীতিবাজকে, কোন চোরকে, কোন বাটপারকে, কোন ডাকাতকে আমরা আমাদের শাসক হিসাবে দেখতে চাই না। পারবো না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে এখনই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ফেলেন এই কথা বলছি না, কারণ এটার জন্য আপনারা এখনো প্রস্তুত নয়। কিন্তু আমি অন্তত আপনাকে এতটুকু বলবো যে আজকে থেকে আমরা সর্বস্তরে তাদেরকে আমরা প্রমোট করব, সাপোর্ট করব যারা নামাজি ইনশাআল্লাহ। বলি না পারবো? এতটুকু পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।